This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তালাবন্ধ স্কুলের ঘর, মাটিতেই বসে পঠন পাঠন। ইলেকট্রিক্যাল বিল দেওয়া নিয়ে প্রাইমারি ও হাই স্কুলের মধ্যে দ্বন্দ্বের জেরে ভোগান্তির শিকার স্কুল পড়ুয়ারা। বিধায়ক গিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলেন। চুঁচুড়ার একটি নামী স্কুল বিনোদিনী বালিকা বিদ্যালয়। এই স্কুলে মর্নিং সেকশনে চলে প্রাইমারি স্কুল, ডি সেকশনে হয় হাই স্কুল। মর্নিং স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে দেখেন তাদের জন্য বরাদ্দ ঘরটি তালা দেওয়া। চাবি না পেয়ে স্কুলের সামনেই মাটিতে বসে পড়তে শুরু করেন পড়ুয়ারা। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক জানান, প্রতি মাসে 4,000 টাকা করে ইলেকট্রিকের বিল দিতে হয় তাদের হাই স্কুলের প্রধান শিক্ষিকাকে। সেই টাকা গত কয়েক মাস দেওয়া হয়নি, নগদে সেই টাকা নিয়ে থাকেন প্রধান শিক্ষিকা। প্রাইমারির প্রধান শিক্ষক বলেন, স্কুলে সোলার প্যানেল বসানো আছে, তারপরও ইলেকট্রিকের বিল প্রতি মাসে 4,000 টাকা কেন দিতে হবে? পড়ুয়াদের অভিভাবকরা জানান, স্কুলের প্রাইমারি আর হাই স্কুল কর্তৃপক্ষের মধ্যে কি সমস্যা আছে আমরা জানি না, কিন্তু ভুগতে হচ্ছে আমাদের বাচ্চাদের। এই প্রচন্ড গরমে তারা বাইরে বসে আছে। অনেকদিন এমন হয় মর্নিং স্কুল ছুটি হয়ে গেলে বাচ্চাদের স্কুল থেকে বাইরে বের করে দেওয়া হয়, কারণ তখন ডে স্কুলের মেয়েরা চলে আসে। প্রাইমারি প্রধান শিক্ষক প্রতাপ মণ্ডল মাইক হাতে নিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বলতে থাকেন, কেউ পারলে বাড়ি থেকে পাখা নিয়ে আসুন, গরমে বাচ্চাদের কষ্ট হচ্ছে। স্কুলের ঘর তালা দেওয়া নিয়ে সমস্যার খবর পেয়ে পৌঁছে যান চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। প্রাইমারি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন, তারপর ফোনে হাই স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গেও কথা বলেন। বিধায়ক বলেন, খুব বড় সমস্যা নয়, একটা স্কুলে দুটো বিভাগের মধ্যে ছোট সমস্যা দেখা দিয়েছে, সেটা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা যায়। আমি সময় দিয়েছি, দুই বিভাগের কর্তৃপক্ষের নিয়ে আলোচনা করে বিষয়টি মিটাবো। এখন বিষয় নিয়ে হয়ে হট্টগোল করলে স্কুলের বদনাম হবে, সেটা সমীচীন নয়। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আপনি তো স্কুলে আসবেনই, একবার আমি হেডমাস্টারকে বলছি আপনি বসুন, প্রয়োজনে আমি সময় দিতে পারলে একবার একটা বা 1:30টার সময় আমি আপনাকে একটায় টাইম দিচ্ছি, একটায় অফিসে আপনি থাকুন, ওটাতে থাকবে, থেকে এটা বসে কী আছে সমস্যা দুজনের থেকেই আমরা শুনব, শুনে হ্যাঁ আপনার স্কুলেই বলব, ঠিক আছে? এটা আজকেই শর্ট আউট হওয়া উচিত, বোর্ড ভুল তারিখ আছে, তখন সবাই মিলে শুনে নেওয়া যাবে, ঠিক আছে? অভিভাবিকাদের উদ্দেশ্যে অনুরোধ করছি, আপনারা যদি পারেন আশেপাশ থেকে কোনো পাখার ব্যবস্থা করতে পারেন, স্ট্যান্ড ফ্যান, তো খুব ভালো হয়। আমার মেয়েগুলো এখানে পর্যাপ্ত গরমে তারা বসে আছেন, এটা আপনাদের কাছে আমার বিনম্র আবেদন, প্লিজ আপনারা একটু দেখবেন বিষয়টা। পুরো আমরা যতটা শুনলাম আমাদের মর্নিং স্যারের কাছ থেকে, এটা যতদূর মনে হচ্ছে এটা পার্টিগত সমস্যা হচ্ছে, দুই দলের মধ্যে কোনো একটা সমস্যা হচ্ছে, সেটা আমাদের কাছে কোনো কিছু ম্যাটার করে না। আমরা এটাই চাই আমাদের বাচ্চারা আমরা সুস্থভাবে স্কুলে পাঠাই, সেরকম আমাদের বাচ্চারা সব দিক থেকে, যেমন সরকার থেকে বাচ্চাদের যেরকম শিক্ষা স্বাস্থ্য সব দিক থেকে আমরা দিক থেকে সব সুস্থভাবেই চাই, কিন্তু ওই যে বাচ্চারা আমরা যে বাড়ি থেকে জল পাঠাই সেই জলটা খাই, সেটা এই গরমে বাচ্চাদের জন্য কিন্তু পর্যাপ্ত নয়। এবার তারা যদি জল খাওয়ার জন্য হেড স্যারের কাছে যায়, কিন্তু হেড স্যার মানে এখানে কিছু করণীয় নেই, উনি নিরুপায়, উনি যে বাচ্চাদের সেই ব্যবস্থা নেই স্কুলে, সেটা হেড স্যারই বলতে পারবে আমাদের থেকে ভালো। কত স্টুডেন্ট আছে এখানে 700 উপরে স্টুডেন্ট আছে। এইভাবে পড়াশোনা হয় আগে তো খুবই নাম ছিল, পড়াশোনাও যেমন হতো, সব ডিসিপ্লিন ছিল, সবকিছু ছিল, কিন্তু ইদানিং আমাদের বাচ্চারা বাড়িতে গিয়ে আমাদের বলছে যে বাথরুমের প্রবলেম হচ্ছে, আমরা বাথরুমে যেতে পারছি না, বাথরুম অপরিষ্কার, এমনকি একদিন বাথরুমে সাপও দেখা দিয়েছে, কালকেও সাপ দেখা দিয়েছে। তারপরে এখানে প্রচুর মানে
জলের দিক থেকে খুব সমস্যা হয়। এবার ওইটাই আমরা হেড স্যারকে বলেছিলাম, তো হেড স্যার এই নিয়ে ডে সেকশন ম্যামের সাথে অনেক কথা বলেছে, কিন্তু ওনাদের যে সমস্যা নিয়ে করছে সেটা ওনারা বাচ্চারা রাস্তায় বসে ক্লাস করছে, এটাকে কিভাবে দেখছেন আপনারা? এটা আমরা খুব খারাপ ভাবে দেখছি, আমাদের খুব খারাপ লাগছে। আমরা ছোট ছোট বাচ্চাগুলোকে ভোর 6টায় তুলে রেডি করে স্কুলে আনি, এই গরমের মধ্যে বাচ্চারা দেখুন কিভাবে ক্লাস করছে, বাচ্চারা ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। না না না, এই কিছুদিন আগে যা গরম পড়েছে, ওই যে ওখানে ওটা দেখছেন বিল্ডিংটা, ওইটা কিন্তু খুলে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসে ভালোভাবে দাঁড়িয়ে পেয়ার লাইনটা করতে পারে, কিন্তু ওই রুমটা খোলা হয় না। কদিন এই গরমের মধ্যে বাচ্চাদের পেয়ার লাইন করানো হয়েছে, যার কারণে বাচ্চারা অসুস্থ হয়েছে। 3-4 জন বাচ্চা মাথা ঘুরে পড়ে গেছে, প্লাস 2 জনে বমি করেছে, বাচ্চারা অসুস্থ হয়ে গেছে। তারপরে ওনারা যে সেকশনের ম্যামরা এটা নিয়ে কি বিধায়ককে জানাবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা চাই বিধায়ককে জানাতে, আমরা বিধায়ককে জানিয়েছি, ফোনও করা হয়েছে, উনি আসছেন বলে। এই যে সমস্যাগুলি জানিয়েছিলেন শিক্ষকদের? হ্যাঁ বলেছিলাম। কিছু শোনা হয়নি? হ্যাঁ সেরকম ভাবে কোনো সুরাহ হয়নি, স্যার নিরুপায়, স্যার কথা বলেছিল, কিন্তু কথা বলেও কোনো কিছু লাভ হয়নি। কোনো জায়গায় মনে হচ্ছে যে রাজনীতিকরণ হচ্ছে? একটু মনে হচ্ছে আমাদের। ক্লাসরুম বন্ধ থাকলে সেই জিনিসটা কি মেনে নেওয়া যায়? দিনের পর দিন যদি এরকম অত্যাচার করে যায়, সেই জিনিসটা তো আর ভালো লাগে না, কারোরই ভালো লাগবে না। বাচ্চারা স্কুলে আসছে, স্কুলে এসে যদি দেখে যে বাথরুম খারাপ, নোংরা, আর স্কুলে জল নেই কিছু নেই, যে স্কুলে ছুটি হয়ে যায় বাইরে বার করে দেয়, এটা তো কখনোই হয় না। শিক্ষার মানটা তো অন্য জায়গায় যাচ্ছে, সেটা স্কুলে এসে যদি পড়াশোনা যদি না করে, এরকম ক্লাস বন্ধ হয়ে যায়, তাহলে শিখতে পারবে তো? কোনো কিছুই শেখা যাবে না। মানুষের ডিসিপ্লিন একটা থাকে যে হ্যাঁ ডিসিপ্লিনটা শিখলো, সেটাই আমরা পাঠাই যে ডিসিপ্লিন শিখবে, স্কুল থেকেই সবকিছু শিখে তারপরে যাবে। কত বাচ্চা আছে এখানে? এই যে 725 কটা ঘর দেয়? কটা ঘর দেয়? 7-8টা মতো ঘর দেয়। ঘরের রুমে তো তালা মারা, শুনুন, এটা একটা পলিটিক্স চলছে, এই পলিটিক্সটা ভাঙতে হবে রাস্তার বাইরে। এখানে স্কুলের ভেতরে কখনোই পলিটিক্স হওয়া যায় না, নির্দিষ্ট ভাবে চলা যায়। শিক্ষককে জানাবো কি, আজকে বললেন তাই আমরা আজকে জানতে পারলাম। আমরা আমাদেরকে কোনোদিনও বলেনি, নোটিশও করেনি কোনোদিনও। আমরা চাইছি এটা স্কুলের বাইরে পলিটিক্স হবে, ভেতরে না। স্কুলে বাচ্চারা সুস্থভাবে ক্লাস করবে, পড়াশোনা শিখবে। শীতের পলিটিক্স এই যে রুম বন্ধ, বাথরুম ভেঙে করা, ইউজ করতে না, ডে সেকশনের ম্যাডামরা ফোন সুইচ অফ করে দিচ্ছে, ফোন করছে, কেন দেয় না সেটা ওনারাই বলতে পারবে, আমি কি বলবো। পড়াশোনা এইভাবে করানো সম্ভব কিনা সেটা তো আপনারাই ভালো বুঝতে পারবেন। আমাদের ঘরে তালা পড়ে গেছে, এবার বাচ্চাদের কিছু কি করা যাবে, এখানেই আমরা তাদেরকে চেষ্টা করছি, কিন্তু এত বাচ্চা, আমাদের তো স্টুডেন্ট অনেক, সেই বাচ্চাদের এইভাবে পড়ানো কতটা সম্ভব, যতটা সম্ভব হচ্ছে আমরা করছি। আমাদের বেলার বর্দি তালা দিয়ে দিয়েছেন, এরা যে রুমটায় থাকে সেই রুমটায় বসে, সেই রুমটায় সেই তালা দিয়ে দিচ্ছে। এইটা আমরা যেটুকু শুনেছি যে আমাদের এখান থেকে ইলেকট্রিক বিল 4000 টাকা করে নেওয়া হতো। এবার ইলেকট্রিক তো খরচা প্রায় হয়ই না, কারণ প্যানেল বসানো আছে, কিন্তু সেই স্যার সেটা চেকে দিতে চাইছেন, দিলে ওনারা ক্যাশে নেবেন, সেই নিয়ে ঝামেলা চলছে প্রধান শিক্ষকদের মধ্যে, এবং সেই হিসাবে আমাদের এই বাচ্চাদের এই ভোগান্তি। অভিভাবকরা অনেক কিছু অভিযোগ করছে, যেখানে দাঁড়িয়ে যে বাচ্চারা যেখানে শিক্ষাঙ্গনে পড়তে আসে রাস্তায় পড়তে দিচ্ছে, এটা কিভাবে দেখছেন আপনারা? কিভাবে দেখছেন? পড়াশোনা তো প্রায় শিখেই উঠেই যাচ্ছে, এইভাবে কি সম্ভব? একটু আপনারাই ভালো বুঝতে পারবেন। আমরা চেষ্টা করছি, তাও যতটা করা সম্ভব হয়। কর্তৃপক্ষকে জানিয়েছিলেন এই ব্যবস্থাটা? স্যারকে জানিয়েছেন, আমাদের এই সম্বন্ধে বেশি ভালো বলতে পারবেন আমাদের প্রধান শিক্ষক, উনি জানিয়েছেন, আমরা যা শুনেছি। আপনি তো জানেন এক সময়ের একটা নাম করা স্কুলে বিনোদিনী স্কুল, আজকের এই অবস্থা, কি বলবেন এটা নিয়ে? অবস্থা বলতে আমরা যথেষ্ট চেষ্টা করি, কিন্তু পরিস্থিতি আমাদেরকে সেই পারমিট করছে না, সেই হিসাবে আমাদের অসুবিধা হচ্ছে। এবং ভালো পরিবেশ না হলে যে বাচ্চারা পড়তে পারবে না, ক্যাওসের সৃষ্টি হবে, সেটা তো স্বাভাবিক কথা। শিক্ষিকা রয়েছে আমাদের এখানে 22 জন শিক্ষিকা রয়েছে। স্টুডেন্ট হচ্ছে 757 এরকম, এই কাছাকাছি, মানে 700 ওদিকে।
আমি সকালবেলা এসে দেখি আমার 7 নম্বর রুমটা অন বি সেকশনে ক্লাস হয়, রেগুলার হয়। এসে দেখছি রুমের চাবি নেই, তালা বন্ধ। যিনি আমার এইগুলো রুমগুলো খোলাখুলি করেন, আমি দিদিকে বললাম, দিদি এই ঘরটার চাবিটা কোথায় গেল? বললাম চাবিটা হেডমিস্ট্রেস নাকি নিয়ে চলে গেছে বি সেকশনে। কেন নিয়ে গেল? কারণটা 4000 টাকা করে ইলেকট্রিক বিল আমাকে প্রতি মাসে দিতে হয়, কয়েক মাসের বাকি আছে। কারণ 4000 টাকা আমি এর আগে অনেকবার বলেছি দিদি 4000 টাকা করে দেওয়া সম্ভব নয়, এবং সেটা আমাকে ক্যাশ পেমেন্ট করতে হয়। ওনারা ক্যাশ ছাড়া চেকে নেবেন না। আমি বলেছি দিদি তো এখন সোলার বসে গেছে, ইলেকট্রিক বিল এখন 0 হয়, প্রতি মাসে ইলেকট্রিক বিল 0, তাহলে প্রাইমারি থেকে কেন 4000 টাকা করে নেবেন? তো শুধুমাত্র ইলেকট্রিক বিল না দেওয়ার জন্যই বাচ্চারা এইভাবে ভর্তি হচ্ছে? সেটাই তো আমি বুঝতে পারছি না। ওনারা এই ইস্যুটাই দেখাচ্ছেন আমরা টাকাটা আটকে রেখেছি কেন। কিন্তু এটা কি স্কুলের মধ্যে পড়ে না? এই যে বাচ্চাগুলো, এরা কি এই স্কুলের নয়? সেই প্রশ্নটা তো তাদের কাছেই রাখতে চাইছি। আপনি এই যে আজকে অভিভাবকরা যে অভিযোগ করছে যে আমাদের বাচ্চারা এইভাবে করছে, এটা শিক্ষাঙ্গনের মান হতে পারে না, এটা কি বলছে? একদম ঠিক তাই। কারণ আমি 2.5 বছর ধরে এখানে প্রধান শিক্ষকের দায়িত্বে আছি, আজ অবধি আমি কিন্তু কোনো রকম কোনো ছুটি সিএল বলুন, কোনো ছুটি আমি নেইনি। এমনকি আমার ইলেকশনে 45 দিন আমি অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারের ডিউটি করেছি, ফুল স্কুল করে আমি আমার ডিউটি করেছি। এই জায়গাটা ওনারা কোনো মতে মেনে নিতে পারছে না। প্রাইমারি সেকশনের সুনাম এখন ইতিমধ্যে আপনারা আশেপাশে অভিভাবকদের কাছে শুনে দেখবেন, আর সেইটা আমার যেটা মনে হচ্ছে এটা ওনাদের কোনো না কোনো জায়গায় হয়তো অসুবিধা হচ্ছে, নাহলে এরকম বন্ধ রাখবে এখানে। কত বাচ্চা করে? আমার বর্তমান 725। আমি ক্লাস 5 অ্যাডমিশন নিতে পারছি না রুমের অভাবে। আমার একটা সেকশনে 65টারও বাচ্চা রয়েছে। কজন শিক্ষক শিক্ষিকা রয়েছে? আমার এখানে বর্তমান এই নাচের টিচার যেগুলো আমাদেরকে রাখা হয়েছে সেগুলো নিয়ে মোট হচ্ছে 23 জনের মতো। কোথাও কি ক্লাসে স্কুলের মধ্যে রাজনীতি ঢুকে গেছে বলতে পারবেন? একদম, আমার তো তাই মনে হয়। কারণ বিগত দিনে যখন আপনার মাননীয় লকেট চ্যাটার্জি সাংসদ ছিলেন, সেই সময় তিনি তার উন্নয়ন ফান্ড থেকে 3.5-4 লাখ টাকার একটা ওয়াটার প্রজেক্ট, যেটা আপনার মেয়েরা পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল খেতে পারতেন, সেই ব্যবস্থা আমি করেছিলাম। ওনার সঙ্গে আলোচনা করে আমি হেডমিস্ট্রেসকেও বলেছিলাম, তবে তখন ম্যানেজিং কমিটি সেটাকে করতে দেওয়া হয়নি। আমি প্রশ্ন করি, দিদি মেয়েরা তো জলটা খাবে, অসুবিধাটা কোথায়? কারণ হচ্ছে একটাই, যেহেতু বিজেপির সাংসদ, তাই ওনারা এটাকে অ্যালাউ করেননি। আমি এটাও প্রশ্ন করেছিলাম যে তাহলে মেয়েদের যে টয়লেট হলো ডে সেকশনে, সেখানে রত্না দে নাগ, তার উন্নয়নের ফান্ড থেকে কি করে হয়? উনি বললেন যে দেখুন এত কিছু বলা যাবে না। এই কথা হচ্ছে হেডমিস্ট্রেসও বলেছিল, এবং সেই সময় হেডমিস্ট্রেসের নাম হচ্ছে মৌমিতা পাল, কোথাও কি রাজনীতি করেন হচ্ছে? এবং ওনার সঙ্গে তখনও ছিলেন হচ্ছে আপনার তখনকার প্রেসিডেন্ট, তিনি এখন মারা গেছেন, নাম হচ্ছে রঞ্জিত ঘোষ। ওনারা দুইজনই ছিলেন। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি আমার মেয়েরা যাতে সুস্থভাবে পড়াশোনা করতে পারে, যতগুলো প্রাইমারি সেকশনে রুম দরকার আছে সেই রুমগুলো খুলে দেওয়া হোক। পর্যাপ্ত রুম আছে, রুমের অভাব নেই। আমার নাম প্রতাপ মন্ডল। আপনি কি এই বিষয় নিয়ে এই ক্ষেত্রে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? আমি আমার ডিপার্টমেন্টকে আমি অনেকবার বলেছি, তো তারাও চেষ্টা করেছেন, কিন্তু কোনো মতেই ম্যানেজিং কমিটি এই বিষয়টা কোনো রকম সদর্থক পালন করেনি। এখনো কি এই ম্যানেজিং কমিটিতে রাজনীতিকরণ চলছে মনে করছে? তা নাহলে এটা কেন হবে? এগুলো তো অনেক জায়গায় ইগো হার্ট করে মানুষের। আমার যেটা শুনে মনে হলো, আমি হেডমিস্ট্রেসের সাথেও কথা বললাম, কোথাও প্রাইমারির হেডমাস্টার আর আপারের মানে সিনিয়রের হেডমিস্ট্রেসের সাথে ইগো প্রবলেম কিছু আছে, কিছু সমস্যা আছে। এটা অবশ্যই বসে সর্ট আউট করা যেত। কেন উনি এইভাবে বসিয়ে রেখে মিডিয়া করে অনেকে প্রচারমুখী হন, এটা ঠিক সভ্যতা নয়। আমি বলেছি দুজনকে নিয়েই আমি একটার সময় বসবো, বসে এটা সর্ট আউট হবে। হতে পারে এখন স্কুলের অনেক বেশি ছাত্রছাত্রী আছে, তার বেশি ঘর লাগবে, এটা একটা ডিফারেন্ট ইস্যু। তার মানে আমার বেশি ঘর লাগবে, আমি কাউকে ফোন করেছিলাম যে দেয়নি মানে আমি ওটাকে মিডিয়া করব, এটা হতে পারে না। এটা এমন কোনো বড় ইস্যুই নয়, ইস্যুটা খুব ছোট্ট। এটা বসে সেটেলমেন্ট করে নিজেদের মধ্যে আলোচনা করে মেটানো যেত। সেটা যে কারণেই হোক হয়নি, আমি সেটা নিয়ে কিছু বলছি না। তাদেরকে, বাচ্চাদেরকে ক্লাসরুমে পাঠিয়েছি। আমি অভিভাবকদেরও বলছি এটা নিয়ে কোনো চিন্তা নেই,
অবশ্যই যেটা হওয়া উচিত সেটা হবে, কিন্তু কোনো পরিস্থিতিতেই মানে আমি এমন কিছু করব না যেটা ক্যাওটিক মনে হয়। আমরা মানুষকে স্বচ্ছতার সাথে ভালোভাবে রাখবার জন্য সরকারে এসেছি। এর মানে এই নয় যে ছোট্ট কিছু বিষয়কে নিয়ে বড় করবার জন্য এটাকে মিডিয়া করে প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছে তাদেরকে মেলাইন করা যাবে। যা হবার হয়ে গেছে, এটা আশা করছি আজকে দুপুরবেলা আমি দুপক্ষকে নিয়েই বসবো, 1টার সময় দিয়েছি, এটা আশা করছি আজকেই মিটে যাবে। আপনি এলেন আর সলিউশন হয়ে গেল জিনিসটা, এটা তো আগেও হেডমাস্টারটা সলিউশন করতে পারতেন। দেখুন, এটা আমি জানি না কে কোন পক্ষ কি করেছে। আমার মনে হয় পরিবেশকে ঠিক রাখা উচিত, কেন বাচ্চারা আমরা কিভাবে পরিবেশ নির্মাণ করব তার উপর বাচ্চারা তাদের শিক্ষা পাবে। আমরা এমন কিছু করতেই পারি না যে মেসেজটা ভুল যায়। অতএব যে মেসেজটা দেওয়া উচিত সেটাই দিয়েছি, আপাতত ঠিক হয়েছে। আশা করছি আজকে দুপুরের পর বিষয়টা মিটে যাবে। শিক্ষাঙ্গনে যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে, তুমি ওকে অভিযোগ করছি তীব্র তাপদাহের একটা পাখা পর্যন্ত নেই, এটা কিভাবে দেখছেন? দেখুন, যদি পাখা না থাকে পাখা লাগানোর ব্যবস্থা করতে হবে। তার মানে এই নয় পাখা নেই বলে আমি সেটা বড় করে মিডিয়াকে দেখিয়ে অমুককে দেখিয়ে এতে সমস্যার সমাধান হয় না। যে কোনো সমস্যা যদি তৈরি হয় আমাদের উচিত সেটা কিভাবে সমাধান হবে সেটা দেখার, অন্য কোনো রাস্তায় যাওয়াটা ঠিক নয়। ঠিক আছে, যেটা হয়েছে আমার মনে হয় আমরা কয়েকদিনের মধ্যেই এটা মিটিয়ে ফেলতে পারবো।